অন্য ভাই হ্যাঁ ভাই 400 টাকা ভাই না কদিন ভালোই বৃষ্টি হলো কিন্তু ধান দেখতে হবে হ্যাঁ ভাই এখানে কত বসে যাবে একদম ভাই রোদে বেড়ে অবস্থা নাই বুঝলে যখন রোদ আসছে তখন জায়গাটা অবস্থা বেশ তোমরা তাহলে জলটা নিয়ে চলে যাও নমস্কার সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছেন আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সহজ একটা স্ন্যাক্স তো এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন মুড়ির সাথেও খেতে পারেন তো রেসিপিটি হচ্ছে চিপস আলুর পকোড়া তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আলুগুলো ছুলে নেবো আমাদের অন্য ভাইয়া চলে এসছে কার নিয়ে হ্যাঁ চলে স্যার আর বিদ্যু ভাই জল আনতে গেল হ্যাঁ হ্যাঁ এই কাটাই হয়ে যাবে বুঝলে আর লাগে তো ওটা করে যাবে তাহলে তুমি আলুগুলো ছুলো বুঝলে তো বন্ধুরা আমার একটা আলু ছোলা হয়ে গেছে আমি আর আলুগুলো ছুলে নিই ওইদিকে আলুগুলো রনি ভাই কেটে নেবে তো বন্ধুরা ওইদিকে অন্য ভাই আলু ছুলুক আমি এদিকে আলুগুলো কেটে নেবো চিপসের মতো কেটে নেবো আলুগুলোকে তো বন্ধুরা আপনারা কারা কারা এই আলুর পকোড়া খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একে একে কেটে নিই আজকে ওয়েদারটা বেশ ভালো আছে এখানটা বিদ্যুৎ ভাইরা এখনো এলো না তো বন্ধুরা আলু কাটা কমপ্লিট আমার রেখে দেবো চলে এলে ওই জলটা দাও তো খানি হ্যাঁ ধুয়ে নি আলুগুলো ধুয়ে নি নাকি হ্যাঁ তাতে করে নিতে হবে তো বন্ধুরা আলুগুলো ভালো করে ধুয়ে নেবো কিন্তু ভাই একাটা করতে লেগে যাও ইয়ে অন্য ভাই বলো রনি ভাই আদার ছুলে লাও খানি তার দিই হ্যাঁ ঠিক আছে তো মেঘ করে আছে যখন তখন বৃষ্টি ছিল বেলায় গবি তো তো বন্ধুরা আলুটা ধুয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ রনি ভাই এই তো হয়ে গেছে প্রায় আলুটা আরেকবার জল দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার করে একবার ধুলাম আরেকবার ধুয়ে নিই তো জলটা এবার ঢাকা দিয়ে দেবো আলুগুলো তুলে নেবো আরে অন্য ভাই শুনিয়ে আদা শুনছি গো তো বন্ধুরা আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমাদের অন্য ভাইও আদা ছুলে নিয়েছে অন্য ভাই এক কাজ করো তুমি লঙ্কাটাও কেটে নাও ঠিক আছে বুঝছি বিতু ভাই তাহলে আমি বেটারটা করতে লেগে যাবো হ্যাঁ হয়ে যাবে তো এবারে আমার
বন্ধুরা এটা ভালো করে ধুয়ে নেবো পাত্রটা। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে বলো, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আমি ভাবছি আগুন ধরবে তো। তো বন্ধুরা আমরা নিয়ে চলে এসেছি 250 গ্রাম বেসন, আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন। বলছি পুরোপুরি এখন গুলবো না, যেটা পরে আবার যদি লাগে তখন গুলবো? অল্প বেসন রেখে দিই, কাল তো সে নষ্ট হবে। তো 200 গ্রাম থেকে একটু কম দিলাম, 180 গ্রামের মতো দিলাম। এই তো অন্য ভাই আমাদের লঙ্কা কেটে নিয়েছে। তো বন্ধুরা পেছনে অল্প করে লবণ দিয়ে দাও পরিমাণ মতন। হ্যাঁ ধরে নিলাম। হ্যাঁ খুব সমস্যা গো। অন্য ভাই বলো রনি ভাই, আদাটা লঙ্কাটা ভালো করে কুচি কুচি করে নাও বুঝলে। ঠিক আছে রনি ভাই। তো বন্ধুরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তো বন্ধুরা হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। আমরা অল্প করে চিলি সস দেবো, অল্প সামান্য। হলো অন্য ভাই? হয়ে গেছে। অন্য ভাই দিয়ে দাও। বলছি আদাটা অত দিও না বুঝলে, ঠিক আছে। আদাখানি তুলে দাও, এত আদা লাগবে না। আদাটা খানি বেশি হয়ে গেল বুঝলে। হ্যাঁ লঙ্কাগুলো দিন দাও, কিন্তু আদাটা এত দিও না। লঙ্কাটা বেশি দাও, আদাটা দিও না। কই জল দাও, আরো দাও, আরো দাও। আমি বলে দেবো ঠিক, শোনো দাও। দেখতে ভাই এখন তো হচ্ছে না নাকি? আর দাও জল। অল্প দিও। বেসন লাগবে মনে হচ্ছে না রনি ভাই? আর এখন দিলাম না কেন বলো তো, এখন যতটা হচ্ছে হোক, তারপর পরে আবার বেসন দিয়ে দেবো অল্প করে বুঝলে। ঠিক আছে। এমনিতে ফালতু দিয়ে নষ্ট হবে। লাগো বিদ্যুৎ ভাই। অন্য ভাই ওই সোডাটা দিয়ে তো অল্প করে। এই উপরে খানি একটু রয়েছে। হ্যাঁ আরও লাগবে গো। উপরে খানি একটু ছিল না। হ্যাঁ কই অন্য ভাই দাও, অন্য ভাই দিন দাও। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, আগে অল্প দিয়েছিলাম, হয়ে যাবে না। তো বন্ধুরা বেসন আমার হয়ে গেছে বিদ্যু ভাই। হ্যাঁ ধরে গেছে। হ্যাঁ তাহলে অল্প তেল দিয়ে তারপরে জিরেটা খানি অল্প দিয়ে দিলাম, ফোড়ন দেবো অল্প। চলো তেল দিয়ে দেবো। এখন জিরেটা করলাম নি। তো অন্য ভাই কোথায় গেল? অন্য ভাই একবার ওইদিকে গেল, অন্য ভাই একদিকে বসে থাকতে পারছে না। অন্য ভাই হাওয়া খেতে গেছে। অন্য ভাই কোথায় গিয়েছিলে? দাঁড়াও ইয়ে গেল বাইক, ওই আপনার শুনতে গেলে বাইক নিয়ে এসো নিয়ে এসো। সব নিয়ে চলে যাবে। হ্যাঁ সামনে চলে গেলাম। অন্য ভাই দাও।
ধুয়ে লাগবে। লাও। জলটা ঝাড়া বিদ্যু ভাই, বলো। ওই যে আলুগুলো খাই কাছে নিয়ে চলে আস। জল ছো না ওই নিয়ে আসো। হ্যাঁ এরকম হালকা করে হয়ে যেত গো, তেলটা দিয়ে দেবো। তেলটা অল্প করে দিয়ে দাও, ভালো হবে। জল নিয়ে সাইডে যেগুলো 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 দিয়ে দাও। বাস থাক। তো বন্ধুরা ভালো করে নেড়ে নেবো। বলছি বিদ্যু ভাই, তুমি তাহলে আগুনটা ভালো করে ধরাও, আমি এগুলা চুপিয়ে রাখি তাহলে। হ্যাঁ অল্প থাকুক। চলো তেলটা দিয়ে দেবো। তেলটা। ধুমু উঠছে কত বড় অনেক ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘরটাতে করলে আমার এই গোটা ঘরটা ধুয়ে দিত। হ্যাঁ অল্প রাখো। অল্প রাখলাম। ঠিক আছে বিদ্যু ভাই, দিয়ে দেবো। দাও দাও। তো বন্ধুরা দিয়ে দেবো। এই তো তেলটা भी ভালো হয়ে যায়। দাও দাও, কাছে দিতে দাও, ঠান্ডা লেগে গেছে গো, ওয়েদারটা খুব খারাপ, ওখানে বৃষ্টি ওখানে রোদ। হচ্ছে না গো জায়গায়, থাক থাক রোদে থাক। সাইডে পেছনটা লেগে গেল ওই জন্য। অন্য ভাই বলো নি ভাই। দাঁড়িয়ে রয়েছে বসো। বৃষ্টি পড়ছিল হালকা হালকা করে, মনে হয় যে গায়ে। হ্যাঁ আমার গায়ে পড়লো। বিদ্যু ভাই, বলছি তুমি তাহলে ভাজো, আমি কাঠগুলো খানি কুড়োই বুঝলে। তো বন্ধুরা কাঠের ব্যবস্থা করে নিই। এই বৃষ্টির ওয়েদারে দারুণ অসুবিধা আমাদেরকে। আগে থেকে যে কাঠ করবো, তো এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, একদিন রোদ হলে আগে থেকে কাঠ জোগাড় করে রেখে। তো প্রথমে এগুলো নিয়ে যাবো, তারপরে দিতে ভাই ঘাস। দিতে ভাই হ্যালো, এগুলোটা তাহলে ঘাস হালকা হালকা ভিজে আছে। দিতে ভাই হ্যালো, হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো। ওটা হয়েছে, এখন হয় নাই। না
ছিলই তো না, এই তো এখন এটা হোক, আর যদি লাগে আবার নিয়ে আসবো। হ্যাঁ দিদি ভাই তুলে নাও। তুলে হ্যাঁ আর বেশি হয়ে গেল, বেশি পুড়ে যাবে না, বেশ কড়া হয়ে আছে, এটা ভালো লাগবে। অন্য ভাই তাও তো জালটা দেখো। হ্যাঁ জালটা দেখো। দিন দাও। হ্যাঁ বেশি তেলও দিন দাও খানিক। কই দিন দাও, আগে তেলটা দাও তারপরে দেবো, পুরোপুরি দিয়ে দাও, না হলে সাদা তেলটা আছে, তেলটা সাদা তেলের ভেজে দেবো। তো বন্ধুরা পরেরটা জন্য দিয়ে দেবো। আমি থাকবে তবেই তো তাই। হ্যাঁ এখানে বেশি হ্যাঁ আবার কমে যাবে। দেবো ছোটো ছোটো করে দিন। না ভাই দাঁড়াও, এখন জল ভরা না। বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে দেবো। লক্ষণ ভাই জালটা দেখো ভালো করে। চোখগুলো এখন ঝুলে গেছে। চলো রবি ভাই দিয়ে দাও। হ্যাঁ দিয়ে চলো দিয়ে দিচ্ছি। ভাই বলছি কত দূর এটা? এই তো হয়ে গেছে। তো বন্ধুরা আমরা 4টে লঙ্কা রেখেছিলাম, লঙ্কার চপ করবো বলে। লঙ্কা ফাটিয়ে দিলে না, থাক বেশ লাভ ইয়ে করলাম না। এখানে করে নখে করে ইয়ে করে দিলাম বুঝলে। চলো এগুলো হয়ে গেছে, তুলে লিখে। হ্যাঁ হ্যাঁ তুলে নাও। অনেক কোটা হয়েছে আমাদের। হ্যাঁ অনেক কটা হয়ে গেছে, হ্যাঁ পড়ে গেল না, বেশ লাগলো। উপর দিক থেকে বেসন ছড়িয়ে দিই বুঝলে, বেসনটা লাগছে না। রনি ভাই এটা সাইড করে রেখে দিছি। হ্যাঁ হ্যাঁ বেসনটা এমনি তো নষ্ট হবে লাগো। জল পড়তে লেগে গেল তো, দেখো এখন জল পড়ছে। দিও না, আগে ভালো বৃষ্টি চলে এলো, খেয়ে যেতে পারবো। রনি ভাই বাটিটা দাও। হ্যাঁ কই বাড়িতে হাঁটু ধুয়ে দিয়ে গেছো, হাঁটু ধুয়ে দিই আমি। একটু চলো তুলে নিয়ে এবারে। তুললাম, ধরবো ছেড়ে আছে কি পরে বেসনটা দেখা যায় না। চলো
চিলি সস তো নাই কাসন্দি থেকেও চিলি সসটা বেশি ভালো লাগে হ্যাঁ এখন দিলাম আমার সসটাও দিয়ে দিই জল চলা হ্যাঁ লাস্ট একদম তাহলে কি লঙ্কা দিয়ে শুরু হবে প্রথমেই ঝাল লেগে যায় না চিলি সস দিয়ে লঙ্কা বা চিলি সস দিয়ে ঝালের ওপর ঝাল নেই আমার ঠান্ডা লেগেছে লখন ভাই পুরো দিয়ে দাও তখন থেকে আছে খুব হ্যাঁ পুরোটা একদম প্রথম থেকে আছে আমাদের হ্যাঁ অনেকগুলো তো আছে আমাদের আর লঙ্কাটা ঝাল জল খেতে দিল আমি না ক্যামেরাটা অফ করে বললাম যে জল ঝাল লেগেছিল আমাদের দুটো এবারে এটা খেয়ে দেখি নাকি লঙ্কা ঝালে আমাদের অবস্থা টাইট হয়ে গেল তোর পায়ে লেগে আছে না ভালো মুচমুচে হ্যাঁ এটা আবার চিলি সস দিয়ে ভালো লাগবে আর ওইটা খেয়ে লঙ্কা বা চিলি সস দিয়ে খেয়েছি আরও ঝাল আমি তো ভালো প্রথম হবেই না দেখো চলে যাও এটা বেশ সন্ধ্যে চায়ের আড্ডাতে বেশ ভালো লাগবে হ্যাঁ। খেতে। ভালো সেদ্ধ হয়েছে ভেতরে আর বৃষ্টি ওয়েদারে এসব ভাজাভুজি জিনিস বেশি ভালো লাগে চলো খেয়ে দেখো চলো খেয়ে দেখি খেয়ে আগে দেখলাম সত্যি দুর্দান্ত দারুণ একদম ভিতরটা দারুণ সেদ্ধ হয়ে যায় একবারে আলুটা ভালো সেদ্ধ হয়েছে বলে আরো ভালো আছে দিদি ভাই আমি দেখি হ্যাঁ দেখো কত সুন্দর একদম সেদ্ধ হয়েছে লাই অপরটা মজমজে দারুণভাবে সেদ্ধ হয়েছে বলছি আর ভিডিওটা বড় করছি না বুঝলে তা ভিডিওটা এবার শেষ করা যাক শেষ করবো আমি হ্যাঁ ভিডিওটা তাহলে শেষ করে দিই অনেক দেরিও হয়ে গেছে আর যখন তখন বৃষ্টি চলে আসবে রাতে করে আমাদের গুছিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে এটা সন্ধ্যেবেলা অবশ্যই ট্রাই করবে রেসিপিটা খুব সুন্দর খুব সহজ চা দিয়ে আরো ভালো লাগবে হ্যাঁ চা দিতে আরও ভালো লাগবে চা মুড়িতেও ভালো লাগবে কিন্তু মুড়িতে আরও বেশি লাগবে তবে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় অন্য কোথাও অন্য কিছু নিয়ে ততক্ষণের জন্য বাই বাই